আমি অনন্যা, আমি এই দুনিয়ার সেরা সুন্দরী, তাই তো দুনিয়ার সবথেকে সুন্দর ছেলেকে আমি বিয়ে করব। রূপের অহংকারে মাটিতে পা পড়ে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, কালো কুৎসিত ছেলের সাথে তোর বিয়ে হবে। কিছু মনে পড়েছে? ইস, আমার সারা গায়ে নোংরা লেগে গেল। তুমি আমাকে চিনতে পারছো না নলক? আগের জন্মের কথা। হেই হেই, যা। রাজকুমার, রাজকুমার নলক, আমার পেটে তোমার সন্তান, এবার আমাকে বিয়ে করো রাজকুমার। রাজকুমার, রাজকুমার একটা গরিব মেয়ের সাথে মিলন করে তাকে মেরে দিলে। আমি একটা রাজকুমার হয়ে ভিখারিনীকে বিয়ে করবো? যে রাজকুমার তাই আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই একটা কালো কুৎসিত ভিখারি হবি। এ জন্মে তুমি আমাকে ক্ষমা করে বিয়ে করো নলক। ওকে মেনে নে, নাহলে তোরা জন্মে জন্মে আমার অভিশাপ খণ্ডাতে পারবি না। হেনা, আজ তোকে শহরের সব থেকে বড় বিজনেসম্যানের ছেলে দেখতে আসবে। তুই এই লাল ড্রেসটা পরে থাকবি। বাহ, লাল ড্রেসটা তো দারুণ। শোন, আমি বাড়িতে থাকবো না, ফাঁকা ঘরে যে কোনো উপায়ে ছেলেটাকে পটাতেই হবে। ঠিক আছে মা, 4 দিন স্নান করিনি, তাহলে আমি ভালো করে স্নান করে আসি। শোন মনিনা, তাড়াতাড়ি ঘর মুছে চলে আয়, ঘর ফাঁকা কর। হ্যালো। হ্যাঁ বাবা, তুমি চলে এসো, আমার মেয়ে বাড়িতে আছে, আমি একটু বেরোচ্ছি। আপনি না থাকলে আপনার মেয়েকে চিনবো কি করে? আরে ও একটা লাল ড্রেস পরে থাকবে। বাহ, হেনার লাল জামাটা তো খুব সুন্দর। একটু পরে দেখি। এ তো অপরূপা, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এই নাও, এই আংটি পরিয়ে তোমাকে আমার করে নিলাম। সোমবারে এসে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাব। হ্যাঁ, আনছি। এই নাও। ড্রেসটা প্যাকেট থেকে খুলেছিস কেন? আর এত দামি আংটি তোর হাতে কেন? দে আমাকে, দে, আমি পরবো। হেনা, ফাঁকা ঘর পেয়ে কি মধু খাওয়ালি ছেলেকে? ফোন করে বললো সোমবারে তোকে বিয়ে করতে আসছে। সত্যি? নমস্কার। এসো এসো বাবা, এসো। বাবা, এই মেয়েকে আমি দেখে যাইনি, এই মেয়েকে আমি বিয়ে করব না। আপনি আমাকে বিজনেস শেখাচ্ছেন মিসেস কামিনী দত্ত? ভালো জিনিসের বিজ্ঞাপন দিয়ে খারাপ জিনিস প্যাকিং করে চালিয়ে দিচ্ছেন। মুখ সামলে কথা বলতে। বাবা, এই মেয়েটাকে সেদিন লাল ড্রেসে দেখেছিলাম, আংটিও পরিয়েছিলাম। ড্রেসটা প্যাকেট থেকে খুলেছিস কেন? আর এত দামি আংটি তোর হাতে কেন? তার মানে সেদিন লাল ড্রেসটা মলিনা পরেছিল। এই মুখ পুরি। মা, লাগছে। আমি তোর মা না, আমি তোর সৎ মা। দেখ, 20 বছর ধরে আমার স্বামীকে মানে তোর বাবাকে ইনজেকশন দিয়ে পাগল করে রেখেছি। তুইও এই ঘরে বন্ধ হয়ে থাক, তোর ব্যবস্থা করছি। বাবা, তোমাকে পাগল করে এই ঘরে বন্দি করে রেখেছে? বাবা, আমি ওই মেয়েটাকে ছাড়া বিয়ে করব না। তোমার ভুল হচ্ছে বাবা, তুমি আমার মেয়েকেই সেদিন লাল ড্রেসে দেখেছিলে। হ্যাঁ, এই দেখো, তুমি আমাকে আংটি পরিয়ে দিয়ে গেছিলে। এইটা একটু দেখুন তো। ভিডিও করেছেন? আপনি এতকাল আপনার স্বামীকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন, সৎমা হয়ে মলিনাকে এ বাড়িতে চাকরানি করে রেখেছেন। আপনাকে আমি পুলিশে দেবো। না না, মলিনাও তো আমার মেয়ের মতো, ওকে বিয়ে করলেও আমার কোনো আপত্তি নেই। এই মলিনা। হ্যাঁ মা। এই না দিদি, বরকে মালাটা পরিয়ে দে। এসো বাবা, আমি থাকলে তোর বাবা ভয়ে আসবে না মলিনা। চল হে না, আমরা বাড়ি ছেড়ে চলে যাই। দাঁড়াও মা, তুমি ভালোবেসে বাবাকে সেবা করলে বাবা ঠিক হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও স্বামী। চলো দেবী, আমাকে সুন্দরী করে দাও। এবার দেখি তো। এই জীবন আমি রাখবো না, জলে ঝাঁপ দিয়ে মরবো। দেখি, আমি এত ফর্সা হলাম কি করে? স্বামী, তুমি আবার বিয়ে করে আসলে? তা কি করবো, তোমার এই টেকো মাথার জন্য তো তোমাকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ হাসাহাসি করে। তা কিড়িকিড়ি ধা। এই চলো চলো, এই একটা অমঙ্গল, একে দেখে বেরোলেও অযাত্রা। এই তুমি কোথায় আসছো? একটাই তো খাট, সবে কোথায়? আমাকে একটু খাটের নিচে জায়গা দিলেই হবে স্বামী। এই লজ্জা ছাড়ি, আমরা স্বামী স্ত্রী খাটে শোবো, তুই নিজে শুয়ে সব দেখবি না? যাবে না? এই চলে এসেছে। এই জীবন আমি রাখবো না, জলে ঝাঁপ দিয়ে মরবো। এ কি, আমি এত ফর্সা হলাম কি করে? মাথা ভর্তি চুল, আমাকে এত সুন্দর দেখতে হলো কি করে? আমি জলদেবী। এই নেই শাড়ি আর স্বর্ণ অলংকার তুই পরে নে। তুমি আমাকে এত সুন্দর করে সাজালে কেন মা? যা, এবার তুই তোর স্বামীর কাছে ফিরে যা। জয় মা জলদেবী। মনমোহিনী, আমি বাজারে যাচ্ছি। আমার জন্য একটা ফর্সা হওয়ার ক্রিম আনবে। আরে তুমি তো এমনিতেই ফর্সা, বেশি ফর্সা হওয়ার চেষ্টা করলে কিন্তু ওজন কালো হয়ে যাবে। আসলে তো আমি কালো ক্রিম মেখে মেখে ফর্সা হয়েছি, এটা ওকে জানতে দিলে হবে না। বেশি কথা বলো না, আমি যা বলেছি তাই আনবে। তুমি না বেশি লোভ করো। মনমোহিনী, আমাকে চিনতে পারছিস? আমি ঠিক দেখছি তো? তুমি এত সুন্দর হলে কি করে? টুকটুকে ফর্সা, মাথা ভরা চুল। শুনবে?
তাহলে তো নিশ্চয়ই আমি ডুব দিলে আরো সুন্দর হয়ে যাবো। যাই। ছোট যাস না, তুই এমনিতেই সুন্দর। আমি আরো সুন্দর হতে চাই। জলদেবী আমাকে সুন্দরী করে দাও। এবার দেখি তো। ও মা, আমার মুখ এত কালো হয়ে গেল কেন? আমার মাথা টাক হয়ে গেল কেন? এটাই তোর আসল চেহারা। ক্রিম মেখে ফর্সা হয়ে আমার পুকুরে ডুব দিলে তার এমনই অবস্থা হবে। এবার আমার কি হবে? আমার মা গো। মনমোহিনী, বাজারে ব্যাগটা ধরো তো। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে, আর যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায়। কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা। এ কি, আমি স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন না, সত্যি। এই দেখো, লাগছে তো। স্বামী, ভূত! এই দূর হলো কি ছাড়ি। না না স্বামী, একটা মেয়ের জীবন নষ্ট করে তাড়িয়ে দিলে সে কোথায় যাবে? মনমোহিনী, আমরা দুজন একসাথে সংসার করব। তুমি ভগবান দিদি। ভগবান আমি না, ওই দেখো উনি ভগবান। কই, আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। যে সহজ সরল মনে মানুষকে ভালোবাসে, আমি তাকেই দেখা দিই। আমাদের ক্ষমা করো মা।